হ্যালো বন্ধুরা, প্রায় ৩-৪ মাস বাদে ফার্মে এসেছি। শরীর খারাপের জন্য ঘর থেকে বেরোতে পারিনি। এই ফার্ম আমার নিজস্ব ফার্ম, তাও আমার আশা হয়নি, তাই এসেছি। এই দেখুন আমার ফার্মে পেঁপে ধরেছে। দেখুন কুল গাছে ফুল এসেছে। জলে তো সব নষ্ট হয়ে গেছিলো, আবার লাউ গাছ লাগানো হয়েছে, তার শীষ বেরিয়েছে, একটু একটু হয়েছে, এখন খুব বেশি লম্বা হয়নি। ও আপনাদের বলে রাখি, আমার ছাগল বেহারা বিক্রি করে দেওয়া হয়েছে, বেশ কিছু মারা গেছিলো বলে আর রাখা হয়নি। বর্তমানে ছাগল বেহারা কিছু নেই, গাছগাছালি নিয়েই চলছে। এখন প্রায় বাজারে আম শেষ, আমের তো কোনো খবর নেই, কিন্তু আমার এখানে আছে। দেখুন আমার গাছে, ছোট্ট গাছে, বেশি বড় না, আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট গাছে কেমন আম হয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন, এই দেখুন এখানেও হয়েছে আম হয়েছে ছোট্ট গাছে। এই দেখুন এখানে ছোট ছোট গাছ, খুব বেশি বড় না। এইটা জাম গাছ, ছোট ওই জাম গাছ, এখন পাতা ছেড়েছে। এই দেখুন বন্ধুরা, আম গাছ লাগানো হয়েছে, বেশ কিছু আম গাছ লাগানো হয়েছে, আম কাঁঠাল এগুলো সব লাগানো হয়েছে আবার নতুন করে। ওই দূরে কলা গাছ দেখা যাচ্ছে। এগুলো সব কাঁঠাল গাছ লাগানো হয়েছে, পরপর পরপর কাঁঠাল গাছ লাগানো হয়েছে, পরপর পরপর। এই দেখুন এইগুলো সব হচ্ছে পেঁপে, কিছু ফলন ধরেছে, প্রায় 100টা মতন পেঁপে গাছ আছে। এই দেখুন সিঙ্গাপুরি কলার গাছ, কলা ধরেছে, সিঙ্গাপুরি কলা। একটু কাছে এলাম, আরও ভালো সব কিছুই হতো, কিন্তু এবার তো বর্ষাটা এমনভাবে এসেছে, অনেক কিছু মাটি করে দিয়েছে। এই দেখুন পেঁপের সাইজ, ছোট্ট গাছ। ভালো লাগলে একবার বেড়াতে আসতে পারেন, বাসে করে। হাটগোবিন্দপুর যাওয়ার পথে গঞ্জের মোড় থেকে মাত্র 3 কিলোমিটার ভেতরে রামাইপুর ক্যানেল পাড়ে এই ফার্ম, দেখতে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। এরপরে সর্ষে লাগানো হবে, এখন জল বৃষ্টির মধ্যে বোঝা যাচ্ছে না, আবার তো সবাই বলছে বৃষ্টি হতে পারে। যদি এরপর বৃষ্টি না হয়
তখন দেখা যাবে কি আরও লাগানো হবে। আশীর্বাদ করবেন প্রকৃতি যেন ঠিক থাকে এবং আগের মতো ভিডিও যেন করতে পারি আপনাদের জন্য। নমস্কার।